আমি যেইভাবে বলবো সেইভাবে ইনস্ট্রাকশন ফলো করে যদি তোমরা কুলার পরিষ্কার করো তাহলে কোনো দিন প্রবলেম হবে না, জল দেওয়ার পর কোনো বডি হবে না বা কিছু হবে না, আর কুলারটা অনেক দিন ভালো থাকবে। হে গুড মর্নিং সবাইকে। এখন বাজে ওই 8:15 মতো। আমি উঠেছি 10 মিনিট হলো। উঠে এই যে বিছানা গুছিয়ে নিয়েছি। আর কালকেই তো বললাম যে মই ভোরবেলা চলে গেছে 4টের ট্রেনটায়। ওর মর্নিং ডিউটি ছিল 6টা থেকে 2টো, 4টের মানে বিকেল 4টের মধ্যেই চলে আসবে। সো চলো নিচে যাওয়া যাক। খাদিজা দিদি বাসন মাজছে, একটা মানে গামলি বা ডেকচি নাকি একটা, যাই হোক দেওয়া হয়নি, ওটা দিতে হবে। মানি ফোন করলো আমাকে। চলো, আর বারান্দার পর্দাটাও আমি তুলে দিলাম। জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, এখনো কিছু শুকনো হয়নি, কিছু কিছু তো আমি এখানে দিয়েছিলাম। চলো নিচে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ মি টু। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো অনেক অনেক ভালো আছি। সো শুরু করা যাক। লাইফে তো ড্রামা হ্যাঁ, কাম উইথ মি। এই যে এখনো জামা কাপড়গুলো শুকায়নি। ময়ূকের আগের যে ইউনিফর্ম ওটাও ছিল, চাদরটা, তারপর এইদিকে প্যান্টও আছে। এখান থেকে দেখায় আমাদের বাড়ির ভিউটা। এই পুরো জঙ্গল হয়ে গেছে। এই একটা আম গাছ, এই মেজ, নিচে ওই কলতলা, তুলসী মঞ্চ, আরো ওইগুলো যেগুলো দেখছো ওইগুলো সব বাড়ি ছিল, নাকি ভেঙে গেছে, আর কেউ থাকে না। চলো নিচে যাওয়া যাক। অন্ধকার বাবা, সিঁড়ির লাইটটা জ্বাললে ভালো হতো। প্রথমে ঘুম থেকে উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে 1 গ্লাস জল খেয়ে নেওয়া। ফ্রেশ হয়ে ডিরেক্ট রান্নাঘরে চলে এসেছি। আজকে টিফিন বানানো তেমন কোনো ঝামেলা নেই। কালকে 2টো রুটি ছিল, সেটা মানিকে দিয়ে দেবো, কারণ মানি হচ্ছে পাউরুটি খাবে না। আমি আর বাবা হচ্ছে পাউরুটিটা খাবো, ঘি আর চিনি দিয়ে। বাটার খতম। ময়ূক আসবে, কি রান্না করতে হবে সেটাও জেনে নিয়েছি মানির থেকে। রেডি হয়ে গেছে আমার ঘি টোস্ট। বাটার নেই, ওই জন্য ঘি টোস্ট। চলো এবার খেয়ে নিই, খিদে পেয়েছে। যারা ঘি খেতে পছন্দ করো না, তারা কেন পছন্দ করো না আমি জানি না। যাই হোক, ঘি এমন একটা জিনিস তুমি যাতেই দাও খেতে জাস্ট অসাধারণ লাগে। বাঙালির ইমোশন হচ্ছে ঘি। বাঙালি বলো, নন বেঙ্গলি বলো, সবাই ঘি দিয়ে সব কিছুই ভালো লাগে, জাস্ট অসাধারণ। শয়তানের বৃষ্টি খেতে খেতে আবার ছুটে আসতে হলো জামা কাপড় তুলতে। ওয়াও, সকালে ব্রাশ করতে এসে দেখলাম 20 মতো ছিল, আস্তে আস্তে ফুটছে, মানে যত বেলা হবে ফুটবে ফুলটা। এটার নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। মানে শাড়িটা তুলে যখন তখন বৃষ্টি। এতদিন বৃষ্টি হয়নি বলে গাল দিচ্ছিলাম, আর এখন বৃষ্টি এসেই জ্বালাচ্ছে। এই লঙ্কা গাছটায় একদম লঙ্কা হচ্ছে না, শুধু ফুল হচ্ছে, পড়ে যাচ্ছে। কেন? এর সলিউশন কি? জামা কাপড় তুলে রোজগারের সেই কাজ, রান্না, সেটাই করতে চলে এসেছি। মানিকে টিফিনটা দিয়ে এসেছি, দেন চলে এসেছি। আমি তো খেয়েই নিলাম, সেটা দেখেছো। আজকে করব কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি, মাছের ঝোল। কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করার থেকে নিরামিষ মটর দিলে বেশি ভালো লাগে। ছোলার থেকে মটর দিলে বেশ ভালো লাগে, আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। আর নামানোর আগে যদি একটু ঘি, গরম মশলা দিয়ে দাও, উফ দারুণ, মানে হেভি। আর কুলারের ব্যাপারে আমি কথা বলবো, যদি আগে থেকেই বলে দিই সব কিছু, তাহলে তোমরা ভিডিওটা ওয়াচ করবে কিভাবে, তাই না? সব কিছুই আমি ডিটেলসে বলবো যাতে তোমাদের সুবিধা হয়। আমিও প্রবলেমে পড়েছিলাম, যাতে তোমাদের ওই প্রবলেমটা না ফেস করতে হয়, সেই কারণে আমি সব কিছু ডিটেলস দেব। ভিডিওর কোন পার্টে ডিটেলসটা দিয়েছি সেটা বলবো না, ভিডিওটা পুরোটা দেখো, অবশ্যই জানতে পারবে।
কুমড়ো আলুর তরকারি তো কমপ্লিট হয়ে গেছে, এবার পালা মাছের। হ্যাঁ, মাছগুলো ভেজে নিয়েছি আগে থেকে, দেন এবার তরকারিটা বসিয়ে দেব। তেল তো গরম হয়ে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিতে গিয়ে হয়ে গেছে ব্লান্ডার। কাঁচা লঙ্কা হচ্ছে মানে দানা ঠিকরে এসে পুরো পড়েছে গলায়, ছাল তো উঠেই গেছে, প্রচণ্ড জ্বালা করছে। পেঁয়াজটা অল্প ভেজে আদাটা দিয়ে দিয়েছি, তার কারণ আমি আলুটাও দিয়ে দেব, তাহলে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে, আলাদা করে আর ভাজতে হলো না, গ্যাসটাও বেঁচে যাবে, তাই না? কেমন আইডিয়াটা বেশ ভালো না? আর নুন দিয়ে ভাজবো যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যায় আর বেশ ভালো ভাজা হয়। করে ওপরে চলে এসেছি, এই চাদরটা গিয়ে ঘরে দিই, ওই ঘরে, নাহলে বাজে গন্ধ হয় রোদে না শুকোলে। এই ঘরে দিই দড়িতে, ভালো করে ভাঁজ করে দিতে হবে। ইস, ঘর মুছে গেছে, পুরো ভিজে হয়ে আছে। ওয়েদারটা দেখো, জাস্ট 2:30 বাজে এখন, একদম অন্ধকার করে এসছে, পুরো একদম অন্ধকার। বাপরে বাপ, জামা কাপড় শুকাবেও না, একদম কালো করে এসছে। যেমনি কথা তেমনি কাজ, প্রচুর জোরে বৃষ্টি এসছে, বারান্দায় জামা কাপড়গুলো ছিল, পর্দাটা ফেলা হয়নি, ভিজে গেছে। এসে আবার এই বারান্দায় দিলাম। এই দুপুরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি, জানোই বিকেলে করে একটু আড্ডা দিতে যাই সিসিটিভি আন্টিস। আমি জাস্ট হচ্ছে শুনি আর কিছুই না। চুলটাকে এইভাবে অনেক দিন পর বাঁধলাম, সন্ধেবেলা ঘুরে এসে দেন টিভি দেখে এই ঘরে এসে দেখি বাবু নিজেই কম্পিউটারে সিনেমা দেখছে না কার্টুন দেখছে, যাই হোক কিছু একটা হবে। অনেক দিন থেকে বলছি কিছুতেই কুলারটার জলটা ফেলছে না, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তাই কুলারটা চালাতেও লাগছে না, প্রয়োজনও পড়ছে না। জলটা থাকলে অসুবিধা হয়ে যাচ্ছে খুব, মানে কি বলতো, কুলারের যে ভিতরে ওগুলো বেশ শ্যাওলা পড়ে যাচ্ছে, কেমন লাল লাল হয়ে যাচ্ছে, আর মোটরটাও তো জলটা সোপ করছে। ফাইনালি তোমাদের ডিটেলসটা দেওয়ার পালা। এই যে কুলারের পিছনে দেখতে পাচ্ছ একটা ভ্যাকিউম সিস্টেম আছে, সেটা অন করলেই তোমরা জলটা ইজিলি ফেলতে পারবে, কোনো মানে ঝুট ঝামেলা ছাড়াই, কিন্তু খুব টাইট। ভালোভাবে খুলে জলটা ভালোভাবে ফেলে দেবে। দেখতেই পাচ্ছ অনেক বলার পর কাজটা করছে, আর আমাকে দিয়েই পরিষ্কার করাচ্ছে। কোনো ব্যাপার না, আমি পরিষ্কার করে নেব আমার জিনিস। কুলারের ভিতরে একটা হচ্ছে ভিজে ন্যাকড়া নেবে বা কাপড় নিয়ে, সুতির কিন্তু, নিয়ে ভালোভাবে মুছবে। যদি অনেক দিন জল থাকার পর না কেমন একটা লাল লাল হয়ে যায়, মোটরটা কিন্তু সেভ রাখার চেষ্টা করবে। মোটর যদি না ঠিক থাকে তাহলে পাম্প মেশিনে জলও উঠবে না আর কুলারটাই বেকার হয়ে যাবে। ওই জন্য ভালোভাবে মুছে শুকিয়ে নিতে হবে, নিয়ে দেন তোমরা ভালো জায়গায় রাখবে, আবার পরের বছর ইউজ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই, সাবস্ক্রাইব।